আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গ্রাফের প্রবলেমগুলো নিয়ে আলোচনার মধ্যে ছিলাম এবং আমরা প্রিভিয়াস ২-৩ টা ক্লাসে বেশ অনেকগুলাই গ্রাফের প্রবলেম সলভ করছি। তো আমরা আজকে আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড ২০২৩ এর একটা প্রবলেম, যেটার গ নাম্বারটা আমরা আগের যে টাইপগুলা ছিল সেই টাইপগুলোর মধ্যে কভার করেছি এবং আজকে আমরা ঘ নাম্বারের টাইপটা নিয়ে আসবো, যেটা আমাদের গ্রাফের প্রবলেম মেইনলি ছিল। তো আমরা একটু প্রবলেমটা পড়ি। আমাদের এদিকে বেগ এদিকে সময় দেওয়া এবং এদিকে বেগ দেওয়া, দ্যাট মিন্স বেগ ভার্সেস ভার্সেস সময়ের একটা গ্রাফ। এবং এখানে আমাদেরকে বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ। এটা এই যে এই গতিপথটা একটা প্রথম গাড়ির দেওয়া। আচ্ছা, আমি এর আগেও বলছি যে এটা কিন্তু এরকম কিছু মিন করে না, যেটা এইদিকে গেছে দেন এরকম হইছে দেন এরকম হইছে, এরকম কিছু না। এটা পাহাড় না, হ্যাঁ। এটা একটা অবজারভেশন থেকে আমরা ডাটাগুলা পুট করছি। যেমন 0তম সেকেন্ডে বেগ ছিল 0। এই যে আমরা যখন ওই সংখ্যা রেখা বসাই আর কি, এই যে গ্রাফে যখন আমরা পয়েন্ট গুলা প্লট করি সেরকম এটা। তো 10তম সেকেন্ডে আমার বেগ ছিল 30, তারপরে এখান থেকে 20 পর্যন্ত সে সমবেগে চলছে, 30 চলছে, দেন তারপরে আস্তে আস্তে 30 সেকেন্ডে আস্তে আস্তে তার বেগটা জিরো হয়ে গেছে, এই যে এখানে জিরো হয়ে গেছে। আচ্ছা, তো বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ, দ্যাট মিন্স এই প্রথম গাড়িটা যেই ইতে চলছে, যে পথে চলছে, তার যে গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। তাহলে একটু খেয়াল করো, এই কন্ডিশনের জন্য সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ এই পর্যন্ত উঠছে, তাহলে ভি ম্যাক্স আমার দেওয়া 30 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। এবার বলছে যে গড়বেগ, প্রথম গাড়ির সম্পূর্ণ গতিপথের গড়বেগ। তাহলে আমরা একটু গড়বেগের ফর্মুলাটা দেখি। গড়বেগের ফর্মুলাটা আমাদের কি, এই সাইডে দেখো। গড়বেগ গড়বেগ সমান আমাদের লিখতে হয় টোটাল সরণ, মোট সরণ বা মোট দূরত্ব, যেটাই বলো, ডিভাইডেড বাই আমাদের মোট সময়। তাহলে আমাদের মোট সময়টা কত খেয়াল করো তো, এই যাত্রাপথের 10, তারপরে 10, তারপরে 10, তার মানে মোট সময় আমার 30। এটা আমরা জানি, কিন্তু আমার মোট সরণটা বের করতে হবে। তাহলে এখন আমার কাজ এই যাত্রাপথ থেকে সরণ বের করা। তো যদি এমন হতো যে পুরোটাই সমত্বরণে চলছে, অথবা পুরোটাই সমবেগে চলছে, অথবা পুরোটা সমমন্দনে চলছে, তাহলে আমরা পুরোটার জন্য ডিরেক্ট একবারে ক্যালকুলেশন করতাম। তো যেহেতু দেখো এখানে এই পোর্শনটুকু সমত্বরণে চলছে, কিভাবে বুঝলাম? কারণ বেগ দেখো বৃদ্ধি পাচ্ছে, এই যে এরকম মূল বিন্দুগামী সরলরেখা হইলে এটাকে পড়বা সমত্বরণ। দ্যাট মিন্স এটার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে, এটাকে বলি আমরা সমত্বরণ। আচ্ছা, এরপরে দেখো এই পোর্শনটুকু, এইটুকু, এইটুকুতে চলছে সে সমবেগে, দ্যাট মিন্স বেগের কোনো বৃদ্ধি হয় নাই। দেখো যখন ওয়াই অক্ষের দিকে উঠবে, এই যে ওয়াই অক্ষের দিকে উঠতেছে যখন, এটাকে আমরা বললাম বেগের বৃদ্ধি। কিন্তু যখন উঠবে না, এরকম কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলবে, এই যে দেখো এক্স অক্ষের সমান্তরালে, এইটুকুকে আমরা বলবো সমবেগ। কারণ এখানে কোনো বেগের বৃদ্ধি নাই। বেগের বৃদ্ধি না হলে সেটা আমাদের সমবেগ, যেখানে আমাদের ত্বরণটা হয় 0। এইটুকুর জন্য একবার বের করব, আবার এইখান থেকে এইটুকু দেখো সমমন্দনে চলছে, দ্যাট মিন্স আমাদের বেগটা গ্র্যাজুয়ালি হ্রাস পাচ্ছে। তাহলে আসো আমরা তিনটা স্টেপে ক্যালকুলেশন করব। প্রথমে আমরা বের করব এস 0 থেকে 10। কেন 0 থেকে 10? কারণ এইটুকু আমার একটা পোর্শন, এইটুকু আমার একটা পোর্শন, এটা আমার সমত্বরণ। তাহলে আমরা সমত্বরণের জন্য বের করব। দেন এইখান থেকে এইটুকু আমাদের সমবেগ, এইটুকুর জন্য একবার বের করব। তারপরে এইখান থেকে এইটুকু আমার সমমন্দন, এইটুকুর জন্য একবার বের করব। আমরা এগুলো আগের প্রবলেমগুলোতে সলভ করে আসছি। যারা আগের ক্লাসগুলো দেখো নাই, আগের ক্লাসগুলো অবশ্যই দেখবা। তো এবার আসো, কত আমরা বলছিলাম যখন আমরা আদি বেগ জানবো, শেষ বেগ জানবো, তখন আমরা এস ইকুয়াল ইউ প্লাস ভি ফর্মুলা দিয়ে ম্যাথ করবো। ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে দেখো তো, 0তম সেকেন্ড আমার আদি বিন্দু, 10তম সেকেন্ড আমার শেষ বিন্দু। তাহলে 0তম সেকেন্ডে আমার আদি বেগ কত ছিল? আদি বেগ ছিল, এই যে দেখো এখানে আদি বেগ আমার 0। শেষ বেগ কোথায়? শেষ বেগ 10তম সেকেন্ডে। তাহলে 10তম সেকেন্ডে বেগ কত দেখো তো, এই যে 10 বরাবর উপরে উঠো, এটা আমার 10তম সেকেন্ড, এই বরাবর উপরে উঠো উঠো উঠো, উঠলাম। এইখানে আমার 30 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত, এই যে 0তে ছিল 10 সেকেন্ডে আসছে, তাহলে টি আমার 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি একটা ভ্যালু পাবা 150 মিটার। এবার আসো, এবার আমরা ক্যালকুলেশন করব সমবেগের জন্য। তাহলে সমবেগ ছিল আমার 10 থেকে 20 পর্যন্ত, এই যে 10 থেকে 20 সমবেগে চলছে। তাহলে আমি লিখবো এস 10তম সেকেন্ড থেকে 20তম সেকেন্ড, তাহলে কি ভি টি। তাহলে ভিটি অর্থাৎ এই যাত্রাপথে সে কত বেগে চলছে একটু উপরে দেখো, এই যে দেখো 30, এই যে 30, 30, এই যে 30, সে 30-এ চলছে। তাহলে 30 গুণন কতটুকু সময় চলছে? 10 থেকে 20, দ্যাট মিন্স 10 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি পাবা
300 মিটার। এরপরে আসো, এরপরে আমাদের খেয়াল করো S20 থেকে 30 এটুকু চলছে আমাদের সমমন্দনে। আমাদের সমচরণ সমমন্দন সেম ফর্মুলা আমরা ইউজ করব। তো আমরা আদি বিন্দু জানি, এইটা আমার হবে আদি বিন্দু, তখন এটা হবে আমার শেষ বিন্দু। তাহলে এই 20তম সেকেন্ডে পাবো আদি বিন্দু, 30তম সেকেন্ডে পাবো শেষ বিন্দু। তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে ইউ কত খেয়াল করো তো, ইউ আমার এখানে 20, সরি 20তম সেকেন্ডে বেগ। তাহলে 20তম সেকেন্ডে বেগ কত, 20তম সেকেন্ড থেকে উপরের দিকে উঠো, এইটা, হ্যাঁ সোজা হয় নাই এইটা। তাহলে এটা কত, এই বরাবর আসো, এটা আমার 30। তাহলে আমি এটা বসাবো 30 প্লাস ভি শেষ বেগ কত 30তম সেকেন্ডে, এই যে জিরো জিরো, এই যে একদম এক্স অক্ষকে ছেদ করছে, 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত, টি আমার 10। কেন, কারণ 20 থেকে 30-এ গেলাম 10। এটা ক্যালকুলেশন করলে তুমি একটা ভ্যালু পাবে 150 মিটার। 150 মিটার। তাহলে টোটাল মোট সরণ আমার কত বের হইলো, খেয়াল করো। মোট সরণ কিভাবে বের করব, সবগুলা যোগ করব। তাহলে এইটা আমার 150 যোগ 300 একটা পাইছি, এই যে 300, দেন আমি আবার 150 পাইছি। তাহলে আমার মোট সরণ, আচ্ছা তাহলে আমার গড় বেগের সূত্রতে মোট সরণ বসাও। মোট সরণ আমার 300 300 600 ডিভাইডেড বাই 30। তাহলে এইখান থেকে তুমি একটা ভ্যালু পাবে, এখান থেকে একটা ভ্যালু পাবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা আমার গড় বেগ। আর আমার ভি ম্যাক্সিমাম কত ছিল খেয়াল করো তো, এটা আমি গড়বেগ বের করলাম পুরো যাত্রাপথের, ভি ম্যাক্সিমাম ছিল আমাদের 30 পর্যন্ত, আমাদের ছিল ভি ম্যাক্স 30। তাহলে আমরা বলবো যে না, তাদের বেগ, সর্বোচ্চ বেগ এবং গড়বেগ আমাদের সমান হবে না। আশা করি প্রবলেমটা বুঝছি। আমরা এরপরে আরো বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসবো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।